ভাজা পিঠে বানাবার জন্য আজ আমি মুগের ডালে আর লাল আলুতে সিদ্ধ করেছি, লাল আলু বা মিষ্টি আলু যেগুলোকে বলে। এরপর এতে আমি একটু নুন দিয়ে সিদ্ধ করেছি, নুন হলুদ দিয়ে। এতে আমি একটু মৌরিতে আদাতে বাটা দেবো, আর দেবো একটু আদা বাটা, আর এতে আমি একটু চিনি দেবো, মিষ্টি দেবো। মিষ্টিটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, নুন মিষ্টি সমান না হলে পিঠে খেতে ভালো লাগবে না। এইভাবে এই আলু ইয়েটাকে আমি আর একবার একটুখানি ফুটিয়ে নেব। ডালটা কিন্তু আমি খুব পাতলা করিনি, ডালটা আমি এইরকম করেছি। এরকম খুব পাতলা করলে পিঠেটা কিন্তু স্বাদ ভালো হবে না, ডালটা পুরোপুরি করতে হবে। এরপর আলুগুলোকে আমি এইভাবে মেখে নেবো, দিয়ে এতে আমি চালগুলি মিশিয়ে মাখাবো। আলুগুলো আমি হাতার সাহায্যে খুব ভালো করে মেখে নেবো আগে, এরপর এটা আমি চালগুলিতে মেশাবো। আলুগুলোকে আমি খুব সুন্দর করে মেখে নিলাম। আলুগুলো যেন গোটা গোটা না থাকে, গোটা থাকলে পিঠেটা ফেটে যাবে। আর একটু নুন ঝাল মিষ্টি এগুলো সমান হলে পিঠেটা খেতে খুব ভালো লাগে। এইভাবে এটাকে আমি পুরো মেখে নিলাম ডালের সাথে আলুটাকে। এবার এটা আমি চালে দেবো, দিয়ে অল্প অল্প করে চালে দিয়ে এটাকে আমি মাখবো। আমি কিন্তু এই মাখাটায় কোনো জল ব্যবহার করব না, পুরোটাই আমি এই ডাল দিয়েই মাখবো। এইভাবে এটাকে চালের গুঁড়ি দিয়ে এরকম নরম নরম করে মাখাতে হবে। এটা যদি খুব শক্ত করে মাখায় তাহলে কিন্তু পিঠে মুচমুচে হবে না। এইভাবে মাখালে এই পিঠেটা সকাল অবধি একদম মুচমুচে থাকবে, কোনো শক্ত হবে না। এইভাবে ছোট ছোট করে লয়ে নিতে হবে, দিয়ে এইভাবে এটাকে বাটি করে এর ভেতরে এখানে আমি মিষ্টি রেখেছি, এই মিষ্টির পুর আমি একটু করে এতে দিয়ে দেবো। এবার মুখটাকে আমি খুব ভালো করে মুড়ে দেবো। এইভাবে পিঠেগুলো আমি সব আস্তে আস্তে তৈরি করে নেবো। এখন আমি কিছুটা তৈরি করে নিলাম, বেশি একবারে পিঠে তৈরি করে রাখলে পিঠে ফেটে যায়, সেই জন্য কিছু কিছু করে তৈরি করতে হয় আর পিঠে ভেজে নিতে হয়। এবার আমি ভেজে নেবো আস্তে আস্তে। পিঠেটা তেলটা আমি খুব গরম করে নিয়েছি। এইবার আমি পিঠেটাকে কিন্তু খুব আস্তে আস্তে ভাজবো, তাহলে পিঠেটা ভিতর অবধি সুন্দর ভাজা হবে। আস্তে একটু কমিয়ে এটাকে আমি আস্তে আস্তে ভাজবো, অনেকক্ষণ ধরে পিঠে কটাকে আমি ভাজবো। এইবার পিঠেগুলোকে আমি একদিকটা একটু লাল লাল হচ্ছে, এবার আমি এগুলোকে উল্টে দেবো। এবার উল্টো দিকটা আবার একটু ভেজে নেবো, আবার এইভাবে কিছুক্ষণ আমি উল্টে পাল্টে পিঠেগুলোকে লাল লাল করে ভেজে নেবো। আমি এতক্ষণ ধরে ভাজবো পিঠেটাকে, ঠিক এরকম লাল লাল হবে, তখন আমি পিঠেগুলোকে তুলে নেবো। ভালো করে লাল লাল করে না ভাজলে কিন্তু পিঠে কিন্তু মচমচে হবে না, ঠিক এতটাই আমি পিঠেটাকে ভাজবো। ডালের ভাজা পিঠে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আমার ভালো লাগবে।